আসসালামু আলাইকুম সবাইকে। সকাল থেকে শুরু হয় পরিবারের বিভিন্ন মানুষের আবদার, আর এই সকল আবদার মিটাতে আমার দিন পার হয়ে যায়। তো গতকাল রাত্রে আমার হাজব্যান্ড একটা ভিডিও দেখে আমাকে বললো যে এই জিনিসটা রান্না করতে পারি কিনা। তো আমি দেখে বললাম যে হ্যাঁ, আমি কালকে তোমাকে রান্না করে খাওয়াবো, আজকে তো রান্না হয়ে গেছে, তো আজকে সেই দিন তাকে রান্না করে খাওয়াতে হবে। সে আমার কাছে খেতে চেয়েছে ইয়াকনি পোলাও, যেটা আমি মালয়েশিয়া যখন ছিলাম আমার পরিচিত একজনের কাছে রান্নাটা শিখেছিলাম। তো আজকে সেটা কাজে লাগবে। আর এদিকে দেখেন তৌফি তার বেবিদেরকে কত সুন্দর খাওয়াচ্ছে। আর সকাল থেকে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। আমার ছেলেকে আজকে মাদ্রাসায় দিতে গেছিলাম, আপার আমি মিলে সকালবেলা একটু হাঁটা হলো। পোলাওটা আমাকে শিখিয়েছে পাকিস্তানি একজন আপা, যে আমার সন্তানের সাথে তার সন্তান একসাথে পড়তো, তো সেই হিসেবে তার সাথে আমার মালয়েশিয়ায় অনেক ঘনিষ্ঠতা ছিল। তো সে আমাকে একদিন রান্না করে খাইয়েছিল, তো সেই থেকে টেস্টটা মুখে লেগে আছে। আর যখন সে ভিডিওতে দেখালো আমার হঠাৎ করে মনে হলো মূলত এই রান্নাটা ইন্ডিয়ানরাও করতে পারে। তো পাকিস্তানি আমি দুইভাবে খেয়েছি, একজন ছিল লাহোরের, একজন ছিল করাচি। তো করাচি যিনি ছিলেন তার সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক। তো আমি আজকে পোলাও চাল দিয়ে রান্না করব, কারণ আমার কোনো অপশনাল হিসেবে কিছু নেই। তবে এই জিনিসটা বাসমতি চাল দিয়ে বেশি ভালো লাগে। আমি খেয়েছিলাম তখন বাসমতি চাল দিয়ে করেছিলেন তিনি। তো আমি সবসময় চেষ্টা করি একদম যেভাবে তারা বলে ঠিক সেইভাবে রান্না করতে। মানে আমি অনেক পাকিস্তানি রান্না জানি, তার মধ্যে এই রান্নাটা আমি একদম তার মতো করে রান্না করব। আর অবশ্যই মাংসটা সেদ্ধ করার সময় অনেক বেশি পানি দিয়ে তারপরে জাল দিতে হবে, আর মাংসটা খুবই সফট হবে। আর এই রান্নাটাতে আপনারা সবসময় চেষ্টা করবেন হাড়। আর প্রথমে আমি সব ধরনের মশলা, মাংসের মশলা দিয়ে আর এখানে শুকনা মরিচ দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে এই পানিটা আর গোশটাকে সম্পূর্ণটা আলাদা করে ফেলতে হবে। আর এখানে আমি কোনো রকম টক দই ব্যবহার করছি না। টক দই দিলে ভালো হয়, কিন্তু আমি কোনো রকম টক দই দিচ্ছি না। আর এখানে পোলাওয়ের চালটাকে আগে একটু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তাতে করে সেদ্ধ এবং ঝরঝরেও হবে। মানে সব মিলিয়ে এই জিনিসটা প্রিপারেশনটা একটু আগে থেকে নিলে বেশ ভালো হয়। আর সময় না থাকলে আমার মতো অনেক সময় ঝটপট করে ফেলতে পারেন। তো এখানে মাংসটাকে উঠিয়ে নিয়ে আবারও একটু মশলা দিয়ে এখানে কষিয়ে নিয়েছি। এখানে টমেটো দিয়েছি, আগেও কিন্তু সেদ্ধ করার সময় আমি টমেটো দিয়েছিলাম। তারপরে পোলাওয়ের চালটা দিয়ে এই মাংসটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ধরে ভাজার সম্ভব হবে আপনি চেষ্টা করবেন ভাজতে। আর বাসমতি চালই হোক বা যে কোনো চালই হোক, মানে এই জিনিসটা খুব ঝরঝরা হতে হবে, এটা মাথায় রাখবেন। তারপরে যে মাংসটা থেকে আমি আগে পানি বেশি করে দিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই পানিটাই এখানে অ্যাড করব। এক্সট্রা তেমন কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ আমি ওই সময় মাংসের মধ্যে অনেকখানি পানি উঠিয়ে রেখেছিলাম। সেই পানিটা দিয়েই আমার আসলে আজকের রান্নাটাও শেষ হবে। এর মধ্যে এক্সট্রা পানি আপনাদের লাগলে আপনারা ব্যবহার করতে পারেন। আজকে এই রান্নাটার মধ্যে আমার অনেক কিছুই মিসিং আছে, তারপরেও চেষ্টা করব পারফেক্ট যেন হয়। অ্যাটলিস্ট আমি বলতে পারি যে না, আমি তোমাকে রান্না করে খাইয়েছি। আর আমি চেষ্টা করি তার সব ধরনের আবদারগুলো পূরণ করতে। বিশেষ করে এই রান্না করে যদি খাওয়াতে বলে কোনো কিছু, তাহলে সেইটা আমি চেষ্টা করি একদম টাটকাটা তার সামনে দিতে। তো গতকাল রাত্রে বলেছিল, আজকে দিনের মধ্যে দিচ্ছি, এইটুকুই ব্যবধান। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে মানে পোলাওটা হয়ে গিয়েছে। আর দানা মাংস সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক এটাকেই আমি চেয়েছিলাম এভাবেই রান্না করতে। আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই হয়েছে। আর মাংসের কালারটা দেখেন একদম ফুটে উঠবে পোলাওয়ের চালের সাথে, এবং দেখতেও খুব সুন্দর। তাহলে আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এভাবে ঝরঝরা করে ইয়াকনি পোলাও রান্না করতে।